আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম। তো স্বাভাবিকভাবে জীবন বিজ্ঞান পরীক্ষা হলো, তো প্রশ্ন কিন্তু ওভারঅল খুবই সহজ এসছে। তোমরা আশা করি পরীক্ষা ভালো দিয়েছো, তো কেউ কেমন পাবে সেটা অবশ্যই তোমরা কমেন্টের মাধ্যমে জানিও। তো চলো আমরা এবার একটু উত্তরগুলো শেয়ার করে নিই। প্রথম প্রশ্ন আমাদের যেটা ছিল, নিচের কোন জোটটি সঠিক নয়? এক্ষেত্রে যেটা আমাদের উত্তর হবে সুষুম্না শীর্ষক ভারসাম্য রক্ষা, এটা কিন্তু সঠিক উত্তর, অর্থাৎ গ দাগ। পরবর্তী প্রশ্ন, কাজের প্রকৃতি অনুযায়ী অপটিক ভেগাস ও ট্রক্লিয়ার স্নায়ু হলো যথাক্রমে, উত্তর হবে কি সংজ্ঞাবহ, মিশ্র এবং আজ্ঞাবহ। অর্থাৎ অপটিক হচ্ছে সংজ্ঞাবহ, ভেগাস হচ্ছে মিশ্র এবং ট্রক্লিয়ার হচ্ছে আজ্ঞাবহ। তারপরেটা হচ্ছে এ স্তম্ভে দেওয়া শব্দগুলির সঙ্গে বি স্তম্ভে দেওয়া বাক্যাংশগুলি মেলাও। বি স্তম্ভের একটু অতিরিক্ত বাক্যাংশ দেওয়া আছে। এক্ষেত্রে আমাদের যেটা উত্তর হবে সেটা হচ্ছে গ দাগ। কারণ দেখো, ফটোনাস্টিক চলনের সঙ্গে তোমার হবে সূর্যমুখীর ফুল, তারপরে থার্মোনাস্টিক চলনের সঙ্গে হচ্ছে টিউলিপ ফুল বেশি উষ্ণতায় ফোটে, তারপরে তোমার সিসমোনাস্টিক চলনের সঙ্গে তোমার যেটা হবে সেটা হচ্ছে লজ্জাবতীর পাতা স্পর্শ করলে মরে যায়, এবং কেমোনাস্টিক চলন যেটা রয়েছে সেটার সঙ্গে হবে তোমার সূর্য শিশিরের পাতা রোম পোকার দেহে রাসায়নিক পদার্থের প্রভাব বেঁকে গিয়ে পোকাটিকে আঁকড়ে ধরে। অর্থাৎ উত্তর হচ্ছে গ দাগ। পরবর্তী প্রশ্নে আমরা চলে যাই। হ্যাঁ দেখো, নিচের কোন ঘটনাটি প্রাণীকোষে মাইটোসিসের টেলোফেজে দেখা যায়? উত্তর হবে নিউক্লিয় পর্দা ও নিউক্লিয়াস পুনরায় তৈরি হয়। পরবর্তী প্রশ্ন, স্বপরাগযোগ সম্পর্কে নিচের কোন বক্তব্যটি সঠিক? উত্তর হবে কোনো বাহকের প্রয়োজন হয় না, অর্থাৎ এটা। পরবর্তী প্রশ্ন, টেলোমিয়ার সম্পর্কে নিচের কতগুলি বক্তব্য সঠিক? এখানে 3টি হবে উত্তর। পরবর্তী প্রশ্ন, মটর গাছের ক্ষেত্রে কোনটি প্রকট গুণ? উত্তর হচ্ছে পরিণত বীজের আকার গোল, এটা কিন্তু প্রকট গুণ। পরবর্তী প্রশ্ন চলে আসি, সাদা অমসৃণ রোমের ফেনোটাইপযুক্ত গিনিফিকের একটি সম্ভাব্য জেনোটাইপ হলো BBRR, এর অপর সম্ভাব্য জেনোটাইপটি কি? উত্তর হচ্ছে এই ছোট হাতের BBRR, গ দাগ। নিচের কোন বক্তব্যটি সঠিক? এখানে যেটা উত্তর হবে গ দাগ। হিমোফিলিয়া হলো একটি এক্স সংযোজিত প্রচ্ছন্ন জিনগঠিত রোগ। পরবর্তী প্রশ্নে আমরা চলে যাই। নিচের বিবর্তন সম্পর্কিত কয়েকটি ধারণার উল্লেখ করা হলো, এদের মধ্যে ডারউইন তত্ত্বের প্রতিপাদ্য বিষয় কটি? উত্তর হচ্ছে 4টি। পরবর্তী প্রশ্ন, মিলার ও উরের পরীক্ষায় জীবদেহের কোন মূল উপাদানটি তৈরি হয়েছিল? উত্তর হচ্ছে অ্যামাইনো অ্যাসিড। পরবর্তী প্রশ্ন, ঘোড়ার বিবর্তনের ধারায় আধুনিক ঘোড়ার সামনের আর পেছনের পায়ে কোন কোন পরিবর্তন লক্ষ্য করা যায়? উত্তর হচ্ছে খুর আছে আর 3টি করে আঙ্গুল। পরবর্তী প্রশ্ন, পশ্চিমবঙ্গের জলদাপাড়া বেথুয়াডাঙ্গা সুন্দরবন সংরক্ষিত বনাঞ্চলের প্রকৃতি কেমন? উত্তর হচ্ছে জাতীয় উদ্যান, অভয়ারণ্য এবং বায়োস্ফিয়ার রিজার্ভ। হিমালয়ের কস্তুরী মৃগ আর সর্পগন্ধা উদ্ভিদ বিপন্ন হওয়ার কারণ কি? উত্তর হবে চোরা শিকার এবং অতি ব্যবহার। পরবর্তী প্রশ্ন, মাটি দূষণের একটি ফল হলো? উত্তর হচ্ছে জীব বিবর্ধন। পরবর্তী প্রশ্ন আমরা চলে যাই। পরিবর্ত চাপে ড্যাশ হলো কারক অঙ্গ? উত্তর হচ্ছে পেশি। ক্রোমাটিন জালিকা ও ক্রোমোজোম হলো ড্যাশ অণুর কুণ্ডলীকরণ পৃথক পৃথক অবস্থা? উত্তর DNA। মুক্ত ও যুক্ত দুই প্রকার কানের লতির মধ্যে একটা প্রকাট বৈশিষ্ট্য কোনটি? উত্তর হচ্ছে মুক্ত কানের লতি। বিজ্ঞানী ওপারিনের মতে প্রাণ সৃষ্টির আগে পৃথিবীর বায়ুমণ্ডল জারণ বা বিজারণ ক্ষমতার বিচারের ড্যাশ প্রকৃতির ছিল? উত্তর হচ্ছে বিজারণ ধর্মী। বিশ্ব উষ্ণায়ন ও জলবায়ু পরিবর্তনের ফলে বিপন্ন হওয়া দক্ষিণ মেরু অঞ্চলের একটি পক্ষী জাতীয় প্রজাতি হলো কি? উত্তর হচ্ছে পেঙ্গুইন। নাইট্রোসোমোনাস ও নাইট্রোব্যাক্টার নাইট্রোজেন চক্রে ড্যাশ ধাপে অংশগ্রহণ করে? উত্তর নাইট্রিফিকেশন। সত্য মিথ্যা? ক্লোরাইড আলোর প্রতিফলন হ্রাস করে রেটিনায় স্পষ্ট প্রতিবিম্ব গঠন করে, এটা ঠিক। অযৌন জারণে একটিমাত্র জনিত্র জীব থেকে অপত্য জীব সৃষ্টি হতে পারে, এটাও ঠিক। একটি শঙ্কর দীর্ঘ মটর গাছের সঙ্গে একটি খর্বকায় মটর গাছের সংকরায়নের ফলে উৎপন্ন অপত্যগুলির মধ্যে খর্বকায় মটর গাছের শতকরা পরিমাণ 100, এটা ভুল। সমস্ত অঙ্গ অভিসারী বিবর্তনকে নির্দেশ করে, এটা ভুল। তুষারচিতা সুন্দারল্যান্ড হটস্পটের একটি বিপন্ন প্রাণী, এটাও ভুল। জিব্রেলিন মুকুল ও বীজের সুপ্তাবস্থা ভঙ্গ করে, এটা ঠিক। পরবর্তীতে চলে আসো অ্যাডাক্টার পেশি, যেটা হবে ল্যাটিসিমাস ডরসাই। মিওসিস হচ্ছে ক্রোমোজোমের সংখ্যা ধ্রুবক রাখা। জেনেটিক কাউন্সেলিং বংশগত রোগ প্রতিরোধ। তারপরে হচ্ছে লাল গ্রন্থি হচ্ছে মাছের পটকায় গ্যাস মুক্ত করা। নাইট্রাস অক্সাইড হচ্ছে গ্রিনহাউস গ্যাস। তারপরে বৃদ্ধির কোষীয় বিভেদন দশা, যেটা হচ্ছে কলা ও অঙ্গ গঠন। তারপরেটা চলে আসো বিসদৃশ্য শব্দ কোনটি? উত্তর হবে অ্যাসেটাইল কোলিন। নিউরোগিলিয়া কোষের একটি কাজ কি? স্নায়ুতন্ত্রের মাইলিন উৎপাদন বা ধারক কোষ হিসেবে কাজ, বা আরও অনেক কিছুই লেখা যায়। তারপরে চলে আসো পিউরিন অ্যাডেনিন হলে পিরিমিডিন কী হবে? সাইটোসিন বা থায়ামিন। আচ্ছা, তারপরে যে প্রশ্নটা রয়েছে, BBRR জেনোটাইপ সম্পন্ন দুটি জীবের সংকোচনের ক্ষেত্রে F2 জনিতে সৃষ্ট অপত্যদের মধ্যে, এটা একটু ক্যালকুলেশনের ব্যাপারে। উত্তর হবে 1:1। মটর ফুলের কোন বৈশিষ্ট্যের জন্য মটর গাছের স্বপরাগযোগ এবং প্রয়োজনে ইতর পরাগযোগ ঘটানো হয়? উত্তর হচ্ছে উভলিঙ্গ। একই খাদ্যের জন্য দুটি ভিন্ন প্রজাতির পাখির মধ্যে জীবন সংগ্রামের একটি উদাহরণ বাজ পাখি ও চিল, শালিক ও পায়রা, এগুলো লিখলেই হবে। নিচের 4টি বিষয়ের মধ্যে 3টি অপর বিষয়টির অন্তর্গত, সেই বিষয়টি খুঁজে বের করো। উত্তর হবে ইউট্রোফিকেশন। আচ্ছা, কীটনাশক ও আগাছানাশক পদার্থ ছাড়া পরিবেশের উপর এমন একটি পদার্থের নাম করো যেটি ক্যান্সার সৃষ্টি করতে পারে? উত্তর হচ্ছে UV রশ্মি বা আল্ট্রাভায়োলেট রশ্মি। তারপরে যেটা 2 মার্কের প্রশ্ন, সুষুম্না রসের যে কোনো একটি অবস্থান কাজ, অক্ষিগোলকের দুটি অংশের কাজ, করণীয় আইরিশ, গর্ভাবস্থা সূচিত হলে প্রজেস্টেরন হরমোন কী কী ভূমিকা পালন করে? এবং ওভারঅল দেখো, তারপরে যথারীতি যে প্রশ্নগুলো দিয়েছে তোমাদেরকে আমরা প্রশ্নও দিয়েছিলাম, তার মধ্যে থেকে তোমরা কমন পেয়েছো। মানুষের প্রাত্যহিক জীবনে হাঁচি ও কাশি ঘটার উদ্দেশ্য, ফান্ড অনুক্রম, রেণুধর ও লিঙ্গধর জন্য ধারাবাহিক দশাগুলির নাম,
শব্দচিত্রের মাধ্যমে সবসকৃতিতে যৌনজনন পদ্ধতি, এটা যে কতবার বলেছি। ক্রোমোজোমের রাসায়নিক উৎপাদনের একটি ছক, বংশগতি সম্পর্কিত দুটি ব্যাখ্যা অর্থাৎ লোকাস এবং অ্যালিল, মানুষের ক্ষেত্রে লিঙ্গ নির্ধারণে পিতার ভূমিকা, ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন ছিল এবং এসছে। তারপরে কোশ্চেন গুলো যাই হোক, তোমরা প্রয়োজনে একটি স্ক্রিনশট করে নাও, যাদের পরবর্তীতে প্রয়োজন তারা এগুলো দেখে নিতে পারো, কারণ প্রশ্নগুলো প্রয়োজনে স্ক্রিনশট করে নাও, নাহলে ভিডিওটা অনেক লেন্দি হয়ে যাবে, যেহেতু সবাই এখন এবং চিত্র দেখো, আমি বলেছিলাম নিউরন এবং প্রতিবর্ত চাপ, আমি দুটো, এবং কালকে একটা প্রশ্ন দিয়েছিলাম, সেটা তো আমি ইউক্যারিওটিক ক্রোমোজোম আর নিউরনের চিত্রটাও আমরা দিয়েছিলাম, সেটাও দুটোই কমন চলে এসছে, সেরকম একটা ব্যাপার। চিত্র তার মানে এবার নিউরন আর ইউক্যারিওটিক ক্রোমোজোম এলো। তারপরে বড় কোশ্চেন অযৌনজনন পদ্ধতি, দেখো কমন কি করে আসে, একদম দাগে দাগে মিল, ঠিক সেরকমভাবেই কমন তোমরা পেয়েছো। তারপরে কোশ্চেনে যদি আমরা চলে যাই, দেখো এখানে আমরা বলেছিলাম যে একটা লিঙ্কেজ আসবে, তো সেরকমভাবে একটা এসছে। তারপরে দেখো এই যে হট ডিলুইড স্যুপ, ওয়াসারবেট কি, এগুলোও বলেছিলাম। শিম্পাঞ্জির খাদ্য সংগ্রহণ পদ্ধতি বলেছিলাম, এসছে। নাইট্রোজেন চক্র হুবহু কমন পেয়েছো তোমরা। আর লাস্টের যে প্রশ্নটা রয়েছে সুন্দরবন থেকে, এটাও তো একদম শর্ট পার্ট, আমরা বলেছিলাম যে সব থেকে সহজ পার্ট এটা। তো এগুলো আমাদের প্রশ্ন এবং উত্তর তোমাদের সামনে শেয়ার করলাম, তোমরা কেমন পারলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও। ধন্যবাদ।